রান্না বলে মানুষের হৃদয়ের মশলা দিয়ে রান্না করে, এইটা আমি এই প্রথম শুনলাম। আর শুনে অবশ্য আমারও অনেক ভালো লাগলো, তাই কি করব, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। একটা গ্রাম ছিল, ওই গ্রামের নাম ছিল চন্দ্রপুর। ওই চন্দ্রপুরে থাকতো একজন বৃদ্ধ রাঁধুনি, যার নাম ছিল জয়নব। আর ওই জয়নব রাঁধুনিকেই সবাই ডাকতো জয়নব খালা বলে। তার রান্না এত মজা ছিল যে একবার খেত সে আর কখনোই ভুলতো না। তো একবার কি হলো, ওই চন্দ্রপুর গ্রামে এক বড় হোটেলের মালিক বেড়াতে আসলো এবং বলল যে আমি এই গ্রামে প্রথম এসেছি, এই গ্রামে মানুষের রান্না খেয়ে আমার যদি ভালো লাগে তাহলে আমি তাকে 1 বছরের জন্য আমার হোটেলের সেরা রাঁধুনি করব এবং তাকে মোটা অঙ্কের পুরস্কার দিব। এটা শুনে তো গ্রামের সব মানুষ হইচই পড়ে গেল। সবাই তো ভাবলো মনে মনে, ইস আমি যদি এই চাকরিটা পেতাম তাহলে কতই না ভালো হতো। এমন করে প্রতিযোগিতার একটা রেশ পড়ে গেল। সবাই বাজার থেকে দামি দামি মশলা কিনে আনলো সেই রান্নায় প্রতিযোগিতা দিবে। কিন্তু সবাই এত সুন্দর সুন্দর মশলাদানি এবং সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সেই প্রতিযোগিতায় গেল। আর ওই প্রতিযোগিতায় জয়নব খালাও গেল। জয়নব খালা অবশ্য কোনো দামি মশলা বা কিছুই নিয়ে গেল না। তাই সবাই জয়নব খালাকে দেখে হাসতে লাগলো যে তুমি নাকি জিতবে এই রান্নার প্রতিযোগিতায়। কি নিয়ে এসেছো জয়নব খালা তুমি? জয়নব খালা বলল, দেখ আমি কিছুই নিয়ে আসিনি। রান্না যে অনেক দামি দামি মশলা দিয়েই হয় তা কিন্তু না, রান্না মজা হয় হৃদয়ের মশলা দিয়ে, মনের মশলা দিয়ে। এ কথা শুনে সবাই তো হো হো করে হেসে উঠল। তারপরে যাই হোক, ওই জয়নব খালা তার ছোট্ট বাগান থেকে কিছু পাতা আর মধু আর শুকনো মরিচ নিয়েই সে রান্নায় উপস্থিত হয়েছিল। একে একে সব রান্না খেলো, সবাই রান্না করলো। কিন্তু ওই হোটেলের মালিক শুধু জয়নব খালার রান্নাটা খেয়েই প্রশংসা করলো। তার কিন্তু ছিল না কোনো সাজানো গোছানো কোনো পাত্র, থালা। তার ছিল মনের ভিতর থেকে একটা হাসি, আর সুন্দর করে কথা বলে একটা প্রাণীর ছোঁয়া দিয়ে গিয়েছিল তার খাবারের ভিতর, যার কারণে ওই হোটেলের মালিকের কাছে অনেক ভালো লেগেছে। এবং অবশেষে সেই চাকরিটা কিন্তু জয়নব খালাই পেয়েছিল। কিন্তু জয়নব খালা সেই চাকরিটা নেয়নি, তার এই গ্রামেই ভালো লাগে, সে রয়ে গেল এই গ্রামের এক কোণে পড়ে। সে চাকরিটা না নিয়ে এখানেই থাকলো এবং মানুষকে মজার মজার রান্না করে খাওয়াতো। আসলেই কি রান্না করতে অনেক দামি দামি মশলা লাগে, আর উপস্থাপন করতেও কি অনেক দামি দামি সাজসজ্জার প্লেট লাগে, সুন্দর সুন্দর কিছু লাগে? না, যদিও কেউ যদি বেড়াতে আসে বা খেতে আসে তাহলে কিন্তু তাকে ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু সুন্দরভাবে উপস্থাপনা করা যায়। আমরা কিন্তু জয়নব খালার থেকে তাই শিখলাম, অনেক দামি দামি মশলার চেয়েও কিন্তু মনের মশলা দিয়ে খুব মজা করেই রান্না বান্না করা যায়। কি বলেন আপনারা, আসলে কি তাই?